নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আর আজ আমি নিয়ে এসেছি একদম নতুন ধরনের ব্রোকলির একটি দারুণ টেস্টি নিরামিষ রেসিপি। ব্রোকলি হলো একটি খুবই স্বাস্থ্যকর সবজি, তবে তা সত্ত্বেও আমরা অনেকেই কিন্তু ব্রোকলি খেতে পছন্দ করি না বা কীভাবে খাবো বুঝতে পারি না। তো আমার মতো করে এভাবে একবার বানিয়ে দেখুন, বাচ্চা থেকে বড় সকলেই একদম তৃপ্তি করে আঙুল চেটে খেয়ে নেবে। প্রথমে আমি এখানে একটা মিডিয়াম সাইজের ব্রোকলিকে এইভাবে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। আর ব্রোকলির মোটা ডাঁটার মতো যে অংশটা থাকে ওর গায়ের দিকের খোসাটা একটু ছাড়িয়ে নিয়ে এইভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এইগুলো খেতে কিন্তু খুবই নরম হয়, তবে আপনারা চাইলে ফেলেও দিতে পারেন। আর এখানে দুটো মিডিয়াম সাইজের আলুকে এইরকম লম্বা ও পাতলা মতো করে কেটে নিয়েছি, আর কেটে খুব ভালোভাবে ধুয়েও নিয়েছি। এবার গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়ে দিলাম কিছু চীনা বাদাম। এইবার মিডিয়াম ফ্লেমে অনবরত নাড়াচাড়া করে বাদামগুলোকে ভেজে নেব। আর বাদামগুলো যখন একটু চিটপিট করতে শুরু করবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ গোটা জিরে। এবার আবারও একটুক্ষণ ভেজে নেব, মোটামুটি জিরে ভাজার একটা সুগন্ধ বেরোনো পর্যন্ত। বাদাম ভাজতে একটু সময় লাগে, তাই বাদামটা একটু ভেজে নিয়ে তারপরে জিরেটা দিতে হবে। তো দেখুন ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নিয়ে একটু ঠান্ডা করে নেব। এবার ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম 2 চামচ মতো সর্ষের তেল। তেলটাকে ভালোভাবে গরম করে নিয়ে এবার এর মধ্যে কেটে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুগুলো দিয়ে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে একটা ঢাকা চাপা দিয়ে 2 মিনিট মতো ভেজে নেব, তবে মাঝে একবার ঢাকনা খুলে নাড়াচাড়া করে দেব। এবার এগুলো একটু ঠান্ডা হয়ে গেছে, তো বাদামের খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি। আর যেহেতু বাদামগুলো একদম ভালোভাবে ভাজা হয়েছে, তো খোসাগুলো খুব সহজেই কিন্তু ছেড়ে যাবে। খোসাগুলো ছাড়িয়ে নিয়ে এবার একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে নিচ্ছি। প্রথমে শুকনো অবস্থায় একটু ঘুরিয়ে নেব। দেখুন একটু ঘুরিয়ে গুঁড়ো করে নিয়েছি। এবার এর মধ্যে জল দিয়ে ভালোভাবে পেস্ট করে নেব। আর এইভাবে পেস্টটা করলে পেস্টটা কিন্তু একদম খুব মিহি হয়। দেখুন পেস্ট করে নিয়েছি, এবার এটাকে এক সাইডে রেখে দিলাম। আর এদিকে 2 মিনিট মতো হয়ে গেছে, এবার ঢাকনা তুলে নিচ্ছি। আর দেখুন আলুগুলো কিন্তু খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে, তো আলুগুলো উঠিয়ে রাখছি। এবার ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা ব্রোকলি। এবার এর মধ্যে অল্প একটু লবণ আর অল্প একটু হলুদ দিয়ে ব্রোকলিগুলোকে হালকা ভেজে নেব। আর ব্রোকলিগুলোকে অবশ্যই কিন্তু একটু লবণ দিয়ে ভাজতে হবে, তাহলে ব্রোকলিগুলো খুব সহজে লাল হয়ে যাবে না। এতে করে ব্রোকলির কালার ও পুষ্টিগুণ দুটোই কিন্তু বজায় থাকবে। আর ব্রোকলি বেশি ভাজলে এর স্বাদ, পুষ্টিগুণ, কালার সব কিছুই কিন্তু অনেকটাই নষ্ট হয়ে যায়। তো এবার এটাকে ঢাকা দিয়ে জাস্ট 1 মিনিট মতো ভেজে নেব। তো 1 মিনিট পর ঢাকনা তুলে নিলাম। আর দেখুন ব্রোকলিগুলো কিন্তু একদম হালকা মতোই ভাজা হয়েছে, তো এবার এগুলোকে উঠিয়ে রাখছি। উঠিয়ে নিয়ে ওই কড়াইয়ের মধ্যেই আবারও দিয়ে দিলাম 2 চামচ মতো সর্ষের তেল। ফোড়নে দিয়ে দিলাম হাফ চামচ গোটা জিরে আর একটা শুকনো লঙ্কা। ফোড়নটাকে নেড়ে চেড়ে কয়েক সেকেন্ড ভেজে নেব। ফোড়নটা ভাজা হয়ে গেলে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো কুচি। আর এখানে একটা টমেটোকে কুচি করে দিয়েছি। এবার টমেটোটা দিয়েও একটু নেড়েচেড়ে ভেজে নেব। টমেটোগুলো একটু নেড়েচেড়ে ভেজে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ আদার পেস্ট, হাফ চামচ কাঁচা লঙ্কার পেস্ট, হাফ চামচ হলুদ গুঁড়ো আর অল্প একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এটা কালারের জন্য দিলাম, আপনারা চাইলে স্কিপও করতে পারেন। এবার এর মধ্যে অল্প একটু জল দিয়ে দিলাম যাতে করে মশলাগুলো পুড়ে না যায়। আর দিয়ে দিয়েছি কিছু মটরশুঁটি। আর ব্রোকলি রান্না করতে কিন্তু খুব বেশি মশলা লাগে না, তাই সমস্ত মশলাই কিন্তু অল্প একটু করেই দিয়েছি। এবার নেড়ে চেড়ে মশলাটাকে একটু কষিয়ে নিয়েছি। একটু কষিয়ে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি তৈরি করে রাখা বাদাম আর জিরের পেস্ট। মিক্সিং জারটা ধুয়ে অল্প একটু জলও দিয়ে দিলাম। আর বন্ধুরা, এই স্পেশাল মশলাই কিন্তু এই তরকারির স্বাদকে অনেক গুণ বাড়িয়ে দেবে।
তো এই সময় এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। আর ব্রোকলিগুলো অল্প একটু লবণ দিয়ে ভেজেছিলাম, তো সেই মতো বুঝেই লবণটা দিয়েছি। এবার সমস্ত মশলা আবারও অনবরত নেড়ে চেড়ে কষিয়ে নিয়েছি। দেখুন মশলা থেকে একদম তেল সেপারেট হয়ে গেছে। তো এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু আর ব্রোকলি। ব্রোকলি আর আলুটাকে দিয়েও নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে একটু কষিয়ে নেব। আর বন্ধুরা, ব্রোকলির এই রেসিপিটি একবার খাওয়ার পর কেউ কিন্তু আর বলবেই না যে ব্রোকলি খাবো না, এটা এতটাই টেস্টি হয়। তাই অবশ্যই আপনারা এইভাবে একবার ট্রাই করবেন। নেড়েচেড়ে একটু কষিয়ে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো গরম জল। আর আপনারা তরকারিতে যেই রকম গ্রেভি রাখতে চাইবেন সেই মতো অনুযায়ী জলটা দিয়ে দেবেন। তবে এই তরকারিটা একটু মাখো মাখো হলেই খেতে বেশি ভালো লাগবে। এবার একটা ঢাকা চাপা দিয়ে মিডিয়াম ফ্লেমে 3 থেকে 4 মিনিট মতো রান্না করে নেব, যাতে করে মোটামুটি আলু ব্রোকলি ভালো মতো সেদ্ধ হয়ে যায়। প্রায় 4 মিনিট পর ঢাকনা তুলে নিচ্ছি। আর দেখুন আলু ব্রোকলি সব কিছুই কিন্তু একদম ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। আর ব্রোকলি কিন্তু খুব কম সময়ের মধ্যে সেদ্ধ হয়ে যায়। আর ব্রোকলির ডাঁটাগুলো দেখুন কতটা সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে, এগুলো কিন্তু খুবই নরম হয়। এবার এর মধ্যে অল্প একটু চিনি দিয়ে দিচ্ছি। এতে করে তরকারিটা মিষ্টি লাগবে না, তবে স্বাদটা কিন্তু সুন্দরভাবে ব্যালেন্স হবে। আর গ্রেভিটা কিন্তু এইরকমই থাকবে, কারণ এটা ঠান্ডা হলে আরেকটু জমে যাবে। তো চিনিটা দিয়ে মিশিয়ে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছু কুচানো ধনেপাতা আর অল্প একটু গরম মশলার গুঁড়ো। আর গরম মশলার গুঁড়োটা কিন্তু অবশ্যই অল্প একটুই দেবেন, বেশি দিলে আবার তরকারির স্বাদটা কিন্তু নষ্ট হয়ে যাবে। এবার ধনেপাতা কুচি আর গরম মশলার গুঁড়োটা দিয়ে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেম অফ করে স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়েছি। আর এখন হেলদি অ্যান্ড টেস্টি ব্রোকলি আলুর রেসিপি কিন্তু একদম রেডি। এবার এটা গরমাগরম ভাত, রুটি, লুচি বা পরোটা সব কিছুর সাথেই সার্ভ করতে পারেন, খেতে কিন্তু একদম দারুণ লাগে। তো বন্ধুরা, আপনাদের এই রেসিপি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আর ভালো লেগে থাকলে একটা লাইক দিয়ে দেবেন, আর চাইলে বন্ধুবান্ধব আত্মীয় স্বজনের সাথে শেয়ারও করতে পারেন। আর চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকার অনুরোধ রইল। আর সাথে থাকা বেল বাটনটিও প্রেস করে নেবেন আমার পরবর্তী রেসিপির নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। তো আজ তাহলে এই অবধি, আবার অন্য কোনো রেসিপিতে দেখা হবে। ততক্ষণে সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সকলকে ধন্যবাদ।